জাকাতুল ফিতরে যেখানে আল্লাহ রাসূল স্পষ্টভাবে সারা জীবন তিনি খাদ্যদ্রব্য যে জাকাত আদায় করেছেন, সাহাবায়ে আদায় করেছেন, কোথায় মুআবিয়া? একদিকে তো ইয়াজিদকে ক্ষেত্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তারা অনেক সময় বাজে মন্তব্য করে, কিন্তু এখানে এসে একেবারে ওনারটাই ইজমা সাবিত করে ওটাকে এমনভাবে ধরে রেখেছে, তার বিপরীত যে কতগুলো সহিহ হাদিস এটাকে তারা একেবারে পাত্তাই দেয় না। মূল জাকাত তারা টাকা দিয়ে জাকাতুল ফিতর এটাকে আসল মনে করছে। মানে আমরা যদি জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য যে দিচ্ছি, ওনারা এটা গ্রহণও করতেছেন না, বরং আমাদেরকে সমাজ থেকে আলাদা করার চেষ্টা করতেছেন। মানে আপনার আলোচনা থেকে যেটা মানে কিছুটা স্পষ্ট হচ্ছে যে মানে ইসলামটা পালন করার ক্ষেত্রে মনে হচ্ছে আমরা কিছুটা সুবিধাবাদী বা আমরা সুবিধার চিন্তা করছি, যেখানে আমাদের সুবিধা সেখানে ইসলামে চলে যাচ্ছে। যে ব্যক্তি কোরআন হাদিসের উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করতেছে তাকে আরো বাধাগ্রস্ত করা। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আত-তাহরিক টিভি দেখছেন, আপনাদের সকলকে আত-তাহরিক টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি রমজান মাসের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা একটি বিশেষ টক শো নিয়ে উপস্থিত হয়েছি। রমজান মাসের একেবারে শেষ সময়ের যে ইবাদত, শেষ সময়ের যে সাদাকাতুল ফিতর। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও অতিথি হিসেবে উপস্থিত আছেন বাহরাইনের আল ফুরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী জনাব শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও অতিথি হিসেবে উপস্থিত আছেন সৌদি আরবের আল খাবরা ইসলামিক সেন্টার আল কাসিম এর সম্মানিত দায়ী শেখ হাফেজ আখতার মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে আত-তাহরিক টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সাদাকাতুল ফিতর সম্পর্কে আমাদের অতিথিদের কাছ থেকে শুনবো। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমি প্রথমে আত-তাহরিক পত্রিকার সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলামের কাছে যাই। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে রমজান মাসের এই শেষ সময়ের যে ইবাদত অর্থাৎ সাদাকা, যেটাকে সাদাকাতুল ফিতর বলা হয়, এটার হুকুম কি? এই সাদাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ লাগবে কি না, বা এই সাদাকাটা কাদের উপর আবশ্যক বা ফরজ? ধন্যবাদ। রমাদান মাসের যতগুলি ইবাদত আছে তার মধ্যে অন্যতম হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর একটি ফরজ ইবাদত, যে সম্পর্কে হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন একসা খেজুর অথবা একসা জব প্রত্যেক গোলাম বা দাস, স্বাধীন ব্যক্তি, পুরুষ এবং মহিলা, ছোট বা বড়, সবার উপরে, মুসলমানদের মধ্য থেকে সবার উপরে তিনি এটা ফরজ করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা ফরজ করেছেন সেটা মুসলমান প্রত্যেকের উপরে এটা ফরজ। এখন সে ছোট হোক আর বড় হোক, সে স্বাধীন হোক আর গোলাম হোক, দাস হোক, প্রত্যেকের পক্ষ থেকে এটা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে স্পষ্ট বোঝা যায় যে দাস যার কোনো সম্পদ নাই, কারণ সে তো পরাধীন, তার সম্পদ মনিবের সম্পদ। সুতরাং তার উপরে যেহেতু সাদাকাতুল ফিতর ফরজ, সুতরাং এখানে বলার অপেক্ষা রাখে না যে এখানে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে কিংবা তার সম্পদ থাকতে হবে কি না হবে। এখানে একটাই জিনিস বোঝা যায় যে কারো সম্পদ থাক বা না থাক, প্রত্যেকের উপরেই সাদাকাতুল ফিতর এটা ফরজ। সুতরাং এটা আদায় করতে হবে। যদি কেউ সাদাকাতুল ফিতর এর হকদার হন তাহলে তিনি পাবেন, আবার তিনি এটা সাদাকাতুল ফিতর এটা আদায়ও করবেন, এটা পরিশোধও করবেন। সুতরাং কেউ দরিদ্র হলেও তাকেও সাদাকাতুল ফিতর দিতে হবে। সুতরাং এখানে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়াটা শর্ত নয়।
এখানে ধনী দরিদ্র ছোট বড় প্রত্যেকের উপরেই সাদাকাতুল ফিতর ফরজ, সুতরাং এটা তাকে দিতে হবে। তাহলে মানে এটা কি মালের সাদাকা হিসাবে বলা যাবে, নাকি এটাকে জানের সাদাকা, যেহেতু মানে ব্যক্তির উপরে এটা ফরজ? যে মূলত তার সম্পদ থাক আর না থাক এটার কোনো মূলত এটা মালের সাদাকা নয়, বরং মূলত এটা হচ্ছে জানের সাদাকা। যেহেতু অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহরাতুল লিস-সায়মি ওয়া তু'মাতুল লিল-মাসাকিন, এটা হচ্ছে সায়েমদের জন্য, যারা রোজাদার তার জন্য পবিত্রতা স্বরূপ, আর মিসকিনদের খাদ্য খাওয়ানোর একটা মাধ্যম। সুতরাং এটা একটা, এখানে যেহেতু উদ্দেশ্য বলা হচ্ছে, তো তারপরও সাদাকা এটা মালের উপরে নয়, বরং এটা জানের উপরে। এই জন্য প্রত্যেক ব্যক্তির উপরেই সাদাকাটা ফরজ এবং তার পক্ষ থেকে আদায় করতে হবে। জাযাকাল্লাহ খায়র। এমনভাবে দেখা যায় যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে, একেবারে শিশু, তারপরেও যাকাতুল ফিতর ফরজ, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এটা ব্যক্তির সাথে সম্পর্কিত, মালের সাথে সম্পর্কিত না। জি জাযাকাল্লাহ খায়র। আমরা এবার শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে আসছি। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে যে এই সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য কি? আমরা আগের আলোচনা থেকে শুনলাম যেটা সিয়ামের সাথে সম্পৃক্ত অনেকটা, তো সিয়ামের সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে যারা সিয়াম পালন করে না তাদের কাছ থেকে সাদাকা নেওয়া যাবে, এই বিষয়টা এক্ষেত্রে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতাল লিস-সাইম ওয়া তু'মাতাল লিল-মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন তুহরাতাল লিস-সাইম, মানে সিয়াম পালনকারীর বা সাওমের পবিত্রকারী হিসেবে, ওয়া তু'মাতাল লিল-মাসাকিন, এবং মিসকিনদের খাদ্য হিসেবে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ফিতরা ফরজ করার উদ্দেশ্য একটা হলো, হ্যাঁ দুইটা এখানে মূলত, সেটা একটা যে সিয়ামের পবিত্রকারী, তাহলে অবশ্যই সিয়ামের সাথে সম্পর্কিত একটা বিষয় থাকছে এখানে একদিক থেকে, আর আরেকটা শুধু সিয়ামের সাথে সম্পর্কিত না, একটা বাইরে অন্যের সাথে, সেটা হলো মিসকিনদের সাথে, এটা মিসকিনদের খাদ্য। আরও কিছু উলামায়ে কেরাম এখানে উদ্দেশ্যর কথা বলেছেন, সেটা হলো যে এই যাকাতুল ফিতরের মাধ্যমে একটা গরিবরাও যেটা দিতে অভ্যস্ত হওয়া, শুধু নেওয়া না, গরিবরা শুধু নিতেই থাকবে। যাকাতুল ফিতর সবার উপরে ফরজ করার মাধ্যমে তাদের কষ্টের মধ্যেও তারা কিছু দিবে, দেওয়াতে অভ্যস্ত হওয়া, এটাও একটা উদ্দেশ্য এখানে নিহিত আছে বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। জি জি, আমার মনে হয় অন্য কোনো ক্ষেত্রে এরকম সকলের উপর প্রযোজ্য কোনো দানের বিষয়টা অন্য কোনো ক্ষেত্রে মনে হয় নেই, যেটা এখানে আছে। যেটা এখানে আছে সেটা অন্য কোনো ক্ষেত্রে নেই, সবার ক্ষেত্রে প্রযোজ্য এটা। যে আপনি সুন্দর বলেন উদ্দেশ্যটা, যে এটা আসলে সবাইকে অভ্যস্ত করা, জি, একবারে ছোট থেকে দান, তার পক্ষে দান করা। হ্যাঁ, আরেকটা উদ্দেশ্যের কথা বলছেন যে এখানে যে গরিব ধনী সবাই যেন ঈদের দিন মানে আনন্দে সবাই একসাথে শরীক হতে পারে, শামিল হতে পারে, এটাও একটা উদ্দেশ্য এখানে আছে। তাহলে এই মোট কয়েকটা উদ্দেশ্য নিয়েই আসলে যাকাতুল ফিতর ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন প্রশ্ন হলো যে যেহেতু সিয়ামের সাথে একটা সম্পর্ক একটা দিক থেকে আছে, এখন যারা সিয়াম পালন করে না তারাও কি যাকাতুল ফিতর আদায় করবে কি করবে না, বা তাদের থেকে নেওয়া যাবে কি যাবে না? এখানে বলবো যে যেহেতু শুধুমাত্র একটাই উদ্দেশ্য নয়, সিয়ামের সাথে সম্পর্কিত বিষয় না, বরং আরও কিছু উদ্দেশ্য আছে এখানে, সে তো অবশ্যই যদি সে মুসলিম হয়ে থাকে অবশ্যই তার থেকে যাকাতুল ফিতর আদায় করতে হবে, এবং তাকে আদায় করতে হবে যাকাতুল ফিতর, কারণ এটা মিসকিনদের খাদ্য। যেমনভাবে একজন ছোট্ট বাচ্চা, তারও যাকাত আদায় করতে হবে, সে তো সিয়ামে রাখেনি, তারপর যাকাতুল ফিতর ফরজ। আবার আরেকটা জিনিস দেখেন যে মালের ক্ষেত্রে বলা হয়েছে, মালের যাকাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে ধনীদের সম্পদ থেকে গ্রহণ হবে আর গরিবদের মাঝে বন্টন হবে। এখন একটা শিশু যদি সম্পদের মালিক হয়, ধরেন একটা বাচ্চা ছেলে, তার বাবা মারা গেছে, তো তার বাবার সম্পদের মালিক হয়ে গেল সে, এখন তার যাকাতের নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানায় আছে, তাহলে তাকেও তো যাকাত দিতে হবে, তার মালের যাকাত দিতে হবে, অথচ সে গায়রে মুকাল্লাফ, রফি আল কালাম, সে তার কোনো পাপই লেখা হয় না, তার নিজের পবিত্র করার কোনো মাধ্যমই নেই, মানে ইয়েই নাই আর কি,
কোনো কার প্রয়োজন নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে জাকাত ফরজ করা হয়েছে জাকাতের মাধ্যমে, যে আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে, যে একটা আয়াত আছে না যে ওয়া তুযাক্কিহিম বিহা, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তুতাহহিরুহুম, পবিত্র করবে তাকে এই জাকাতের মাধ্যমে। অর্থাৎ একটা শিশুর যার রুফিয়াল কালাম, তার পবিত্র করার কোনো মাধ্যমে নেই, তারপরেও তাকে পবিত্র করছে এই জাকাতের মাধ্যমে। হ্যাঁ, আমরা যে অংশটা বলছিলাম যে আসলে যিনি সিয়াম রাখেন না সমাজে বা সালাত আদায় করেন না, তাদের ক্ষেত্রে সালাত আদায় না করার ক্ষেত্রে কিন্তু এরকম দৃষ্টিভঙ্গি বা হাদিসের নির্দেশনা এরকম যে তার জানাজা পড়া যাবে না, এরকম একটা বিষয় আছে। এখন কোনো কোনো সমাজে এটা চিন্তা করা হচ্ছে যে এই লোকটা সিয়ামে রাখে না, তার ফিতরাটা আমাদের সমাজের ফিতরার সাথে এক করবো, ওটা আমরা নিব না, ওটা আলাদা থাকে। এই ক্ষেত্রে কি কোনো নির্দেশনা আছে? নির্দেশনা নেই, বরং এটা ভুল নির্দেশনা। তার উপর কোনো প্রেসার ক্রিয়েট করা এরকম না, অবশ্যই যাবে না। সেটা সিয়ামটা তার নিজস্ব ব্যাপার, নিজস্ব ব্যাপার। কিন্তু গরিবদের যেটা হক অবশ্যই তার থেকে আদায় করতে হবে, হ্যাঁ আদায় করতে হবে এটা, কারণ এটা অন্য মানুষ তার সাথে জড়িত। তবে তার সিয়াম না রাখার কারণে সামাজিকভাবে তার যে কোনো শিক্ষা দেওয়ার জন্য কিছু করা যেতে পারে, কিন্তু ফিতরা নিব না এটা কোনো শিক্ষা না, এই কারণে ফিতরা বন্ধ করা যাবে, ফিতরা বন্ধ করা যাবে। এখানেই বলা যেতে পারে যে দুটা তো আলাদা আলাদা ইবাদত। জি, সিয়াম একটি ইবাদত, যাকাতুল ফিতর আরেকটি ইবাদত। যেমন আমাদের দেশে আরেকটা ধারণা আছে যে ব্যক্তি সিয়াম পালন করবে না সে তারাবি পড়বে কিনা, একই প্রশ্ন ইতিপূর্বে আমাদের আসছে। তো একই উত্তর যে দুটা যেহেতু আলাদা আলাদা ইবাদত, একটা যদি কেউ না করতে পেরেছে আরেকটা করবে। আর যেটা কারণ যেটা বলা হয়েছে যে তুমাতুল মাসাকিন, আর ছোটদের উপর যেটা ফরজ করা হয়েছে, তো ছোটরা ওরা তো এমনি সিয়াম পালন করবেই না, তাদের কাছ থেকে কেন নেবো আমরা, কেন নেব? জাযাকাল্লাহ খায়ের আপনাকে। এবার আমরা হাফেজ আখতার মাদানী আপনার কাছে আসছি। যে আমরা ইতিপূর্বের দুই প্রশ্ন থেকে মোটামুটি হুকুম এবং উদ্দেশ্যটা জানতে পারলাম, যে এবারে আমরা জানতে চাচ্ছি যে এই সাদাকাতুল ফিতরটা কোন কোন বস্তু বা পণ্য দিয়ে দিতে হবে এবং এটার পরিমাণটা কি, এটা নিয়ে সমাজে ইখতিলাফ আছে, মানে সহি পদ্ধতি আসলে কোনটা, এটা আপনি আমাদেরকে বলুন। জাযাকাল্লাহ খায়ের। যাকাতুল ফিতরের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবা ইকরাম ওনারা যাকাতুল ফিতর খাদ্য দ্রব্য জিনিস থেকে আদায় করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম ফি আহদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে, সাআম মিন তাআমিন, খাদ্যদ্রব্য জিনিস থেকে এক সা পরিমাণ, আও তামারিন অথবা এক সা তামার, আও শাইরিন অথবা এক সা জৌ, আও আকিতিন অথবা এক সা পনির, আও জবিবিন অথবা কিশমিশ। অর্থাৎ এই যেগুলি পণ্যের কথা এখানে হাদিসে উল্লেখ করা হয়েছে, সাধারণত ওই যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা কেরাম এইগুলি জিনিসই তারা প্রাধান্য খাদ্য হিসেবে গ্রহণ করত। কেউ খেজুর তার জন্য প্রাধান্য ছিল, বা জও, কিশমিশ, পানির, এখনও আরবরা এগুলি খাদ্য হিসেবে কিন্তু গ্রহণ করে থাকে। তো যাকাতুল ফিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদ্যদ্রব্য থেকেই দিয়েছেন। খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে তিনি আদায় করা মর্মে কোনো দলিল পাওয়া যায় না। অতএব যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য থেকেই, এবং তার পরিমাণটা হলো এক সা। আর এক সা যেটা, এটা একটা পরিমাণ, এটা পরিমাপ নয়, ওজন নয়, এটা একটা পরিমাণ। আর আসলে সা এটা একটা কি বলে এটাকে, পাত্র, একটা পাত্র। আর একবার সা হেজাজি মানে মদিনার যেটা পাত্র, এই পাত্রটি আসলে এখানে যদি এক এক সময় এক এক রকম জিনিস দেন, চাল দিলে হয়তো তার একটা ওজন হতে পারে, আটা দিলে হয়তো আর একটা ওজন হতে পারে, পানি দিলে ওজন চেঞ্জ হয়ে যেতে পারে। তা আসলে মূলত ওই পাত্র যদি কারো বাড়িতে বা এটা যদি সব বাড়িতে থাকতো, তাহলে পাত্র দিয়ে ওজন করে দেওয়াটাই সবচেয়ে বেটার ছিল। কিন্তু এই পাত্রটা এখন সব জায়গায় নেই। তো যেহেতু পাত্রটা মদিনার পাত্রই গ্রহণযোগ্য, আল্লাহ রাসূল ওই পাত্রের কথা বলেছেন, তো ওই পাত্রে চাল রেখে অথবা আটা রেখে ওজন করা হয়েছে, তো তার ওজন প্রায় 2.5 কেজির মতো এরকম কিছু আসে, একটু কম বেশি। তো সেই ক্ষেত্রে এক সা মানে হলো যে 2.5 কেজি চাল, অথবা যে দেশে যে জিনিসটা খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এই জিনিসটাকে যাকাতুল ফিতর হিসেবে আদায় করতে হবে, এক সা পরিমাণ। পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে উনি যখন হজ এবং ওমরা এসেছিলেন, তখন জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছিলেন যে যেহেতু আমরা তখন মদিনায় আল্লাহ রাসূলের যুগে গম ছিল না, শাম থেকে গম এসেছে, আর গমের দাম বেশি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রীয় সিদ্ধান্ত দিলেন যে যেহেতু গমের দাম বেশি, সেহেতু আধা সা পরিমাণ আমরা যাকাতুল ফিতর আদায় করব।
তখন কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বাধা প্রয়োগ করেছিলেন যে না, আমরা যেভাবে যেই পরিমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা আদায় করতাম, আমরা ওই পরিমাণ একসাই আমরা আদায় করব। উনি এটাকে প্রতিহত করেছেন। তো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বা মাযহাবী ভাইয়েরা ওনারা কিন্তু আবার এতেও এজমা প্রমাণ করার চেষ্টা করে যে আধা সার উপরেই এজমা হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছেন, সাহাবায়ে কেরাম তারা কেউ বিরোধিতা করেননি। কথাটা কিন্তু ভুল, তাদের কথা ভুল, এটা এজমা হয় নাই, বরং অনেক সাহাবী তার বিরোধিতা করেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং উনি বলছেন যে এটা, ওনাকেও নিষেধ করা হয়েছে যে আপনি এটা কেন করছেন। তো এটা এজমা নাই, এবং আমরা সর্বক্ষেত্রেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্পষ্ট, যেখানে সাআম মিন তামরি সাআম মিন তাআমিন আছে, স্পষ্ট। একসা পরিমাণ দিবে। আর ইবাদত যেহেতু তাওকিফি, আল্লাহর পক্ষ থেকে নিয়ম নীতি সবকিছু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেই ইবাদত যেখানেই যেরকম আমাদেরকে সেখানেই সেভাবে দিতে হবে। যাকাত যেটা মালের যাকাত, সেটা টাকা দিয়ে আদায় করতে হবে, আর যাকাতুল ফিতরটা অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। জাযাকাল্লাহ খায়রান। এখানে আরেকটা জিনিস যোগ করব, যে দেখেন এখানে একটা প্রেক্ষাপটে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। প্রেক্ষাপটটা ছিল কি, যে আধা সা গম 1 সা খেজুরের সমান মূল্য। জি আমি আসছি, আমি সেখানে আসছি, জাযাকাল্লাহ খায়ের। আমরা এই প্রশ্নটা ডক্টর কাবিরুল ইসলামের কাছে রাখছি, যে আসলে উনি যেটা বললেন যে এক সার যে হাদিস উনি উল্লেখ করলেন, যে হাদিসটা এর বাইরে আধা সা বা নিসফে সা বলে কোনো হাদিসের কোনো শব্দ বা কোনো রওয়ায়াত কি আছে এরকম? যদি না হয়, যেটা উনি বললেন শেখ আখতার মাদানী, হাফিজ আখতার মাদানী সাহেব বললেন যে এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আমলের যেটা চালু, এটা আসলে কোন প্রেক্ষাপটে হলো, কি কারণে, এই বিষয়টা যদি আপনি একটু আমাদের। এই যে আমাদের আখতার মাদানী ভাই যে হাদিসটা বললেন, যে সহিহ বুখারীর 1503 নম্বরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে ওই হাদিসটাই, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি হজের সফরে বা উমরাতে এসে জনগণের উদ্দেশ্যে তখন বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তখন তিনি এই কথাটা বললেন যে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে এই আধা সা গম 1 সা খেজুরের সমান, তাহলে তোমরা আধা সা আদায় করতে পারো। মানে গমটা যেহেতু বাইরে থেকে আমদানি হয় এবং সেটা অনেক অনেক বেশি দাম ছিল ওই সময়, যে কারণে তিনি এটা তার ইস্তেহাদ ছিল, এটা তার ইস্তেহাদ, এবং এই ইস্তেহাদটা কিন্তু সাহাবায়ে কেরাম মানেননি। যেমন আবু সাঈদ রাদিয়াল্লাহু খুদরি রাদিয়াল্লাহু আনহু নিজেই এটার প্রতিহত করেছিলেন, যে না, এটা আমরা রাসূলের যুগে যেভাবে আমরা 1 সা খাদ্যদ্রব্য দিতাম, আমরা এখনো ওইভাবে 1 সা খাদ্যদ্রব্যই আদায় করব। এক্ষেত্রে আরো একটা আমরা বলতে চাই, হাদিস বলতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আছে, তিনি বলছেন আদ্দু সাআম মিন তাআমিন ফিল ফিত্রি, তোমরা ফিতরা আদায় করো 1 সা খাদ্যদ্রব্য দিয়ে। এটা সিলসিলা সহিহার 1179 নম্বরে হাদিসটা এসেছে, এবং সহিহুল জামের 242 নম্বরে হাদিসটা সংকলিত হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল কিন্তু নির্দেশ দিয়েছেন সরাসরি, আদ্দু, তোমরা আদায় করো। আর আরবির যে কায়দা আছে একটা, আমরুল লুজুব, সুতরাং এখানে বলা যায় যে রাসূলের আদেশ, এই আদেশটা কিন্তু ওয়াজিবের পর্যায়ে। সুতরাং এখানে 1 সা খাদ্যদ্রব্যই তাকে দিতে হবে, মানে মুসলমানদের আদায় করতে হবে, পরিবর্তন করার কোনো সুযোগ নেই, সরাসরি আমর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নাস যেহেতু আছে, সুতরাং ওখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই। এবং ভাই যেটা বললেন, যে মানে আমাদের মাযহাবী ভাইরা বলে থাকেন যে এর উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইজমা মানে সবার একমত থাকতে হবে, বিরোধী কেউ থাকবে না। কিন্তু এখানে আব্দুল্লাহ ইবনে ওমর, তারপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওনারা কিন্তু সরাসরি বিরোধিতা করছেন যে না, এটা চলবে না। তাহলে এটা ইজমাও নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন, আমাদেরকে ওই নির্দেশই প্রতিপালন করতে হবে। তো ইজমাটা তো এখানে আসলে 1 সার উপরে যেহেতু এত বড় মজবুত দলিল আছে, ইজমা তো ওইটা হওয়া দরকার, যেটা 1 সা পরিমাণ সাদাকা দিলে এটা তো গরিবের উপকার, তাই না? পরিমাণটা বেশি হবে। তো কমটার ক্ষেত্রে যেটা ইস্তিহাদ হয়ে একটা কারণবশত, যেটা একটা মৌসুমে উনি এটা মূল্যের বিবেচনা করলেন, এটাতে ইজমা করে এটাই সারা পৃথিবীতে চালু করতে হবে, বিষয়টা মনে হচ্ছে কিছুটা কি বলবো, গরিবদেরকে ঠকানো, বঞ্চিত করার। সরাসরি 1 সার নস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি নির্দেশ। সেখানে একটা বিষয় হলো যে ইজমা চলবে কোথায়? ইজমা ওখানে চলবে যেখানে নাস থাকবে না, যেখানে কোরআন হাদিস নাই, সেখানে বা সরাসরি পাওয়া যাচ্ছে না, সেখানে ইজমা চলবে। সেখানে গবেষণা, যেখানে সরাসরি নির্দেশ আছে, কোরআন হাদিসের দলিল আমরা পাচ্ছি, সেখানে তো ইজমার প্রয়োজন নেই। ওজনের বিষয়টা আমার ছুটে গেছে। মানে ওজনের ক্ষেত্রেও 2টা ওজন এখন দুনিয়াতে মানুষেরা মেনে থাকে। একটা হলো হেজাজি ওজন, যেটা আমি বললাম 2.5 কেজির মতো, আর আরেকটা হলো ইরাকি ওজন, ইরাকি সা। আর ইরাকি সাটা প্রায় 3.5 কিলোর মতো চলে আসে।
3.5 কিলো। এটা হলো হেজাজি চাটা 5 রিতিল বা 5.25 রিতিল এরকম আসে রিতিল মাপে, আর যেটা ইরাকি চা এটাতে প্রায় 8.5 রিতিল আসে, সেই হিসাবে 3.5 কিলো পরিমাণ হয়। তো ওনারা ওই নিসফ চা হিসাবে 3.5 কিলোর অর্ধেক সাধারণত আমাদের মাযহাবী ভাইয়েরা আদায় করে থাকেন ওজন। তো আমরা কালেমা পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তো আমরা তারই নেওয়া উচিত, আমরা সবসময় মদিনার দিকে ফিরে যাওয়া উচিত। কিন্তু এখানে একটু আমি স্মরণ করে দিই, হয়তো আমাদের পরবর্তী আলোচনাটা আসবে কিনা, যে দেখেন সব ক্ষেত্রে যেন মনে হচ্ছে যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটাকে এড়িয়ে চলার চেষ্টা করে। তারাবির ক্ষেত্রে তারা এজমা সাবিত করতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার এজমা ছিল। জাকাতুল ফিতরে যেখানে আল্লাহ রাসূল স্পষ্টভাবে সারা জীবন তিনি খাদ্যদ্রব্য যে জাকাত আদায় করেছেন, সাহাবায়ে আদায় করেছেন, কোথায় একদিকে তো ইয়াজিদকে ক্ষেত্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তারা অনেক সময় বাজে মন্তব্য করে, কিন্তু এখানে এসে একেবারে ওনারটাই এজমা সাবিত করে ওটাকে এমনভাবে ধরে রেখেছে, তার বিপরীত যার কতগুলো সহিহ হাদিস এটাকে তারা একেবারে পাত্তাই দেয় না। আরও দুঃখজনক এটা সেটা হলেই আমাদের এই বাংলাদেশের সমাজে এখন মানে মূল জাকাত তারা টাকা দিয়ে জাকাতুল ফিতর এটাকে আসল মনে করছে। মানে আমরা যদি জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য যে দিচ্ছি, ওনারা এটা গ্রহণও করতেছেন না, বরং আমাদেরকে সমাজ থেকে আলাদা করার চেষ্টা করতেছেন। তার মানে আপনার আলোচনা থেকে যেটা মানে কিছুটা স্পষ্ট হচ্ছে যে মানে ইসলামটা পালন করার ক্ষেত্রে মনে হচ্ছে আমরা কিছুটা সুবিধাবাদী বা আমরা সুবিধার চিন্তা করছি, যেখানে আমাদের সুবিধা সেখানে ইসমাতে চলে যাচ্ছে। যে ব্যক্তি কোরআন হাদিসের উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করতেছে তাকে আরো বাধাগ্রস্ত করা হচ্ছে, আর ওনারা ব্যাখ্যা বা এদিক সেদিক কথাবার্তা সেটাকেই ইসলামের রূপ দিয়ে চালানোর চেষ্টা করছে। জাযাকাল্লাহ খায়ের আপনাকে। এবার আমরা শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে আসছি, যে এর মধ্যে প্রসঙ্গক্রমে টাকার প্রসঙ্গ চলে এসেছে। তো আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে কিন্তু টাকা দিয়ে ফিতরা দেওয়ার রেওয়াজটাই সবচাইতে বেশি, এবং এই ক্ষেত্রে কিছু যুক্তি দাঁড় করানো হয় যে এই ফকির মিসকিনদেরকে চাউল দিব, তারা বোঝাবো সেটা নিয়ে যাবে, নিতে চায় না, আবার এই চালগুলি জমা করা এটা একটা মানে বাড়তি একটা ঝামেলা। তো সহজ হচ্ছে সেই মূল্যের টাকা দিয়ে দেওয়া, এটা ইজি। তো টাকা দিয়ে ফিতরা দিলে সমস্যা কোথায়? এইভাবে আমরা দিতে পারি কিনা? এটা টাকার ফিতরা দেওয়া জায়েজ কিনা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে, আপনি এই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে বলবেন। জাযাকুমুল্লাহ খায়রান, সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমান প্রেক্ষাপটে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, এই সমস্যা একটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন নিজাম করেননি, ইমামরাও কি করেছেন? ইমামরাও করেননি। সাহাবায়ে কেরাম এর জামানায় টাকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু মুদ্রা ছিল। বর্তমান দেখেন আমাদের বাড়িতে, সবার বাড়িতে খাদ্য থাকে, চাল থাকে, আমরা দিলেই দিয়ে দিতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কারো বাড়িতে খাদ্য থাকতো না। অধিকাংশ সাহাবায়ে কেরামের বাড়িতে খাদ্য থাকতো না, গরিব মানুষ ছিল, অভাবী ছিলেন তারা তো ইচ্ছা করতে পারতেন যে আমরা তো যে খাদ্যটা কিনে ফিতরা দেব সেটা টাকায় দিয়ে দিই, তারা কিনে নেবে। টাকা বলতে ওই সময়ের যে মুদ্রা ছিল, যে সেই মুদ্রা দিয়ে দেবো, তারা কিনে নেবে। তো কিন্তু সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এটা মনে করেননি কখনো, তারা খাদ্য কিনে নিয়ে এসে ফিতরা আদায় করেছেন। অতএব যেহেতু সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন নিজাম থেকে, এবং কোনো মাযহাবে ওটা নাই, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, তারা কখনোই কিন্তু টাকা দিয়ে ফিতরা আদায় করেননি। অতএব আমাদের টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। টাকা দিয়ে ফিতরা আদায় করলে অনেক অপকারিতাও আছে এর মধ্যে। যেমন যখন টাকা দিয়ে ফিতরা আদায় করছি, তখন দেখবেন যে একজন সম্পদশালী মানুষ, ধনী মানুষ, যে 100 টাকা কেজি দরের চাল খায়, সেও টাকা দিচ্ছে, দেখা যাচ্ছে যে যেটা নির্ধারণ হচ্ছে যে এত টাকা ফিতরায় বছরের, সেও সেই টাকা দিয়ে ফিতরা আদায় করছে। একজন রিক্সা চালকও একই টাকা দিয়ে ফিতরা আদায় করছে, অথচ সে 20 টাকা কেজি দরের চাল খায়। অথচ ফিতরা দিতে হতো যে মানের খাদ্য খায়, সে মানের খাদ্য দেবে একসা পরিমাণ। তাহলে আমি যদি 100 টাকা কেজি দরের চাল খাই, আমার 100 টাকা কেজির চাল যদি একটা গরিব মানুষকে দিই, সে কোনোদিন কিনতে পারে না, এত দামি চাল কোনো কিনে খায় না সে। তা আমার সেই চালটা সে কিনে খেতে পারে ফিতরা পেয়ে, সুন্দর চাল। তো এটা উপকারিতা আছে। আবার দেখেন যখন টাকা দিয়ে ফিতরা আদায় হয়, অনেক সময় আমরা ছোটতে আমরা দেখেছি টাকা দিয়ে ফিতরা আদায় করতাম আমরা। তো কি হয়েছে, যখন বন্টন হয়ে গেছে সেখানেও কম বেশি হয়। তো বন্টন কম বেশি তো আছেই, বন্টন হয়ে যাওয়ার পরে যখন কোনো মহিলার স্বামীকে দেওয়া হয়েছে ফিতরা টাকা, তা আগে তো বিভিন্ন জায়গায় সিনেমা হল ছিল, তো কিছুক্ষণ পরে ওনার ওয়াইফ এসে অভিযোগ করতো
আপনি আমার স্বামীকে টাকা দিলেন কেন? ফেতরার টাকা তো টাকা দিয়ে সিনেমা দেখতে চলে গেল। দেখেন, অথচ যদি চাইল দেওয়া হতো তাকে, তাহলে কিন্তু সে চাইলটা বাড়িতে রাখতো, যে চাইলের অভাব বাড়িতে, সে চাইল নিয়ে সিনেমা দেখতে যেত না। আবার অনেক মানুষ দেখা যায় যে ফেতরা খাওয়ার হকদারি না, হ্যাঁ, সুস্থ সবল মানুষ ফেতরা খাওয়ার হকদার না, কিন্তু যখন টাকা দিচ্ছেন তখন সে লজ্জাও লাগে না, শরম লাগে না, সে টাকাটা পকেটে বুঝে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন চাল ধরাই দিতেন না, দেখতেন যে লজ্জা করতো না, আসতোই না। তো এই অপকারিতা গুলো আছে। এখানে আরেকটা বিষয়, যে মানুষ যে বলে যে অসুবিধে, খুব সমস্যা, বন্টনের সমস্যা। বন্টনের সমস্যা কেন হবে? সমস্যা বা নিতে চায় না তারা। এখানে একটা জিনিস মনে রাখা উচিত, যে আমাদের ফেতরাটা গরিবের বাড়িতে পৌঁছায়া দেওয়া এটা আমাদের দায়িত্ব। আমরা যদি পৌঁছায়া দিই, নেবে না কেন? অবশ্যই সে নেবে, কিন্তু আমাদের কি বর্তমানে আমাদের মাইন্ড হয়ে গেছে তারা নিতে আসবে তখন আমরা দেব। তখন আসে কি, তারা দূর দূর থেকে অনেক গরিব মানুষ আসে, আমরা চাল হাতে করে কিভাবে নিয়ে যাব, টাকা দিলে ভালো হতো। কিন্তু আসলে তো তা না, বরং আমাদের দায়িত্ব, কর্তব্য হলো তাদের বাড়িতে পৌঁছায় দেওয়া। হ্যাঁ, পৌঁছায় যখন আমরা দিব, তখন দেখবেন তারা খুশি হবে, আরো খুশি মনে তারা নেবে, এবং এতে তাদের মহব্বত আরো বৃদ্ধি হবে। বলছিলাম এই মানে খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হলো এর মধ্যে কিন্তু ইসলামের একটা নিদর্শন আছে, শাআইরুল ইসলাম। যেমন কুরবানির ক্ষেত্রে আমরা কুরবানি কিনে কেন দিই, সেখানে তো একই অবস্থা, কুরবানি কিনে দেওয়া, কুরবানি করাটাই উত্তম বেশি। কুরবানির বিপরীত কেউ যদি মনে করে টাকা দিয়ে সহজ, বন্টন করা সহজ, কিন্তু না, কুরবানির সময় একজন কুরবানি জবাই করবে, গায়ে রক্ত লাগবে, নিজে গোশত খাবে, গোশত আরেকজন খাওয়াবে, গোশত নিয়ে যাবে। এই যে মানে অমুসলিমরা দেখা হচ্ছে মুসলিমদের মাঝে একটা ভ্রাতৃত্ব, এটা বুঝতে পারবে। যাকাতুল ফিতরের ক্ষেত্রেও টাকা দিলে কিন্তু কিছু দেখা যায় না, বোঝা যায় না, তাই নয় কি? আর যদি এটা প্রত্যেক সমাজে যদি চাল দেওয়া হতো বা খাদ্যদ্রব্য দেওয়া হতো, তাহলে একজন দিবেন, সেটাকে ওজন করে দিবেন, আরেকজন নিতে আসবে, সে নিয়ে যাবে। এই যে আসা যাওয়া, হ্যাঁ, এটাও একটা নিদর্শন, ইসলামিক একটা নিদর্শন। হ্যাঁ, জি জি, এই সেক্টরে কিছু মানুষ ব্যস্ত থাকবে। জি 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 জি, এটা গুরুত্বপূর্ণ। আর একটা সেটা হলো যে যেটা একটু আগে বললাম, যে ইবাদতের তাওকিফ, এখানে যেটা পরিবর্তন করার কারো সুযোগ নেই। জাযাকাল্লাহ খায়ের। এবার আমরা আসলে আপনার কাছে আসছি হাফেজ আখতার মাদানী, যে আমরা শুনলাম যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না এবং একসা পরিমাণ দিতে হবে, অর্ধসা দেওয়ার কোনো ভিত্তি নেই। তো এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই ফিতরাটা আমরা আদায় করব কখন, কোন সময় ফিতরাটা আদায় করব এবং বন্টন করব? এটা নিয়ে কিছু ইখতিলাফ আমাদের সমাজে আছে। কেউ ঈদের আগে বন্টন করছেন, কেউ বলছেন পরে বন্টন করা যাবে, বা আদায় কখন করবে, জমা করবে নাকি মানে এককভাবে নিজে নিজে আদায় করে নেবে। এই ক্ষেত্রে শরীয়তের নির্দেশনাটা কি? জাযাকাল্লাহ খায়ের। যাকাতুল ফিতর আদায় করার সময়টাকে আমরা তিন বিষয়ে ভাগ করতে পারি। একটা হলো ওয়াক্তুল উজুব, এটা ওয়াজিব হয় কখন, আর একটা হলো আমি আদায় করব কখন, আর এটা বন্টন করব কখন। তো ওয়াজিব হওয়ার সময়টা আসলে ঈদুল ফিতরের চাঁদ ওঠার সাথে সাথে যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হওয়ার মানে হলে যে এই চাঁদ ওঠার পূর্বে অথবা সূর্য ডোবার আগে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সে যেহেতু উজুবের সময় পেল না, অতএব তার উপর যাকাতুল ফিতর ওয়াজিব হবে না। আর যে ব্যক্তি সূর্য ডোবার পরে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে অথবা ইসলাম গ্রহণ করে, তাহলে সে যেহেতু উজুবের সময় পেল, মানে ঈদগাহ যাওয়ার আগ পর্যন্ত, অতএব সে ব্যক্তিও তার যাকাতুল ফিতর তার উপর ওয়াজিব হবে এবং আদায় করবে। আচ্ছা, আমরা আদায় করব কখন? আদায় করার বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা উত্তম সময় আর একটা হলো জায়েজ সময়। এটা উত্তম সময় সেটা হলো ঈদের দিনে ফজরের পরে ঈদগাহে যাওয়ার পূর্বে। ঈদের দিনেই ফজরের পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার পূর্বের সময়টা একেবারে উত্তম বলেছেন ওলামা একরাম। এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আদ্দাহা ক্বাবলা খুরুজিন নাসি ইলাল মুসাল্লা, যে ব্যক্তি মানুষরা ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মাকবুলা, তাহলে সেটা যাকাতুল ফিতর মাকবুল, মানে কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সালাত, আর যে ব্যক্তি বাদা সালাত আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে। যাকাতুল ফিতরের যেটা মূল উদ্দেশ্য, মানে তোহরাতুল লিসাইম, তোহমাতুল মাসাকিন, এই ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এটা হলো উত্তম সময়। আর একটা হলো জায়েজ সময়। জায়েজ সময় বলতে যে সূর্য ডোবার পর থেকে নিয়ে একেবারে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত, এই সময় যে কোনো সময় দিতে পারে, তার দেওয়ার জন্য ইখতিয়ার আছে।
এবং ওলামায়ে কেরাম বলছেন যে যদি কোনো ব্যক্তি নিজে আদায় করে তাহলে এই সময় দেওয়া তার জন্য উত্তম বেশি। আর যদি কোনো মুআসসাসা, কোনো দ্বীনি প্রতিষ্ঠান অথবা সরকারের যেটা বাইতুল মাল আছে সেখানে যদি কোনো আদায়কারীর কাছে যদি সে আদায় করে দেয় তাহলে একদিন অথবা 2 দিন পূর্বে সে আদায় করতে পারবে, যাকাতুল ফিতর আদায় করতে পারবে। বেশি আগে আদায় না করা উচিত, যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে তোহরাতুল লিসাইম, সাইমের যেটা ছোটখাটো ভুল ত্রুটি আল্লাহ পাক এটাকে ক্ষমা করে দিবেন। তো সেটা তো তাজকিয়া, মানে সিয়ামটাকে পবিত্র করবে। তো যদি আমি 10 দিন আগে আদায় করে দিই তাহলে আমার যে বাকি 10 দিনের সিয়াম থাকবে এটা আসলে পবিত্র হবে না। 1-2 দিন একান্ত প্রয়োজনের স্বার্থে, যেহেতু সেটাকে একত্রিত করতে হবে বা সময়ের কারণে আদায় করতে পারবে, তাহলে ওয়াজিবের সময় জানলাম আর আমরা আদায় করব তখনও সময়টা জানলাম। আর একটা বিষয় যেটা একটু আগে বলেছি যে অবশ্যই ঈদগাহে যাওয়ার পূর্বে তাকে আদায় করতে হবে, ঈদগাহে যাওয়ার পরে আদায় করলে যাকাতুল ফিতর আদায় হবে না। বন্টনের ক্ষেত্রে যদি কোনো একক ব্যক্তি এককভাবে আদায় করে তাহলে অবশ্যই তাকে ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে হবে। আর যদি কোনো সংস্থাকে দেয় তাহলে ওই ব্যক্তি 1 দিন পূর্বে অথবা 2 দিন পূর্বে অথবা ঈদগাহে যাওয়ার পূর্বেই যদি আদায় করে দেয় তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে গেল। আর যারা এটাকে গ্রহণ করেছেন, যেই ইসলামিক বাইতুল মাল যারা, ওনারা চেষ্টা করবেন ঈদগাহে যাওয়ার আগেই যদি বন্টন করে তাহলে বেশি ভালো, যেহেতু মিসকিনদের জন্য যেন ঈদে তারা পরিপূর্ণভাবে শরীক হতে পারে। এবং ওলামা এখানে বলছেন যে কমপক্ষে যদি ঈদের দিনে সূর্য ডোবা পর্যন্ত এটাকে বন্টন করা হয় তাহলে বেশি ভালো। হ্যাঁ, যেহেতু মূলত ঈদের দিনটাই তাদেরকে মানে খুশি শরীক হওয়াটাই মূল উদ্দেশ্য। এবং একটা হাদিসেও আল্লাহ রাসূল বাইহাকির হাদিস ইঙ্গিত দিয়েছেন যে আগনুহুম ফি হাদাল ইয়াউম, তোমরা তাদেরকে এই দিনে গনি করো, মানে যেন তাকে এই দিনে কাউকে চাইতে না হয়, হ্যাঁ, এই দিনে তার জন্য চাওয়া না হয়। এবং আর একটা বিষয় সেটা হলে যে তারা তো যাকাত গ্রহণ করবেন, তো ইনি ফকির হওয়ার পরেও কিন্তু যেহেতু তার সিয়ামের পবিত্রতার প্রয়োজন আছে, অতএব তিনি তো যাকাতুল ফিতর আদায় করবেন। তো তিনি যদি একটু আগেই পেয়ে যেত তাহলে তিনিও কিন্তু ওখান থেকে তার যাকাতুল ফিতরটা আদায় করতে পারত। অতএব আমরা ইনশাআল্লাহ এটাকে সালাতে যাওয়ার পূর্বেই আদায় করার চেষ্টা করব। আর যদি আমরা দায়িত্বশীল হাতে তুলে দিই তাহলে আমাদের আদায় হয়ে যাবে। ওনারা আগে বন্টন করলে বেশি ভালো, যদি ঈদের পরে বন্টন করতে চায় তাহলে একান্ত ঈদের দিনে ভালো, আর না হলে তার পরের দিনেই যত তাড়াতাড়ি এটাকে বন্টন করা যায় অত ভালো। তারপর এটাকে ইচ্ছা করলে কয়েকদিন পর্যন্ত বিলম্বিত করা, এটা শরীয়ত সম্মত হবে? এটা শরীয়ত সম্মত হবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে, আমাদের সমাজে যেটা অনেক জায়গায় দেখা যাচ্ছে, ঈদ হলো, ব্যস্ততা আছে, একটু অবসর হই, তো 2-3 দিন রিল্যাক্সে 2-3 দিন পার করে দিয়ে তারপরে সমাজের যারা মাতব্বর বা মসজিদ কমিটির যারা আছে তাদেরকে ডেকে একটা মিটিং করা হয় 2-3 দিন পরে, 1 দিন বা 2 দিন পরে বৈশা, তখন একটা তালিকা করে তারপরে বন্টন করে। এই যে একটা এখানে ডিলে করা হচ্ছে, এটা আসলে ওনাদের বলা যেতে পারে ওনাদের বিলাসিতা। ওনারা এই নিজেরাই আসলে ঈদের খুশিটাকে পরিপূর্ণভাবে তারা এটাকে গ্রহণ করতে চায়, আর গরিবদেরটা ওটাকে পিছিয়ে রাখে। ঈদের দিন আমি আত্মীয় স্বজনে থাকবো, ঈদের পরের দিন ব্যস্ত থাকবো, তারপরে আসলে 1 দিন 2 দিন করতে পারেন ম্যাক্সিমাম, তারপরে ইবাদত। এবং অন্যের যখন দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে তাহলে এটাকে সময় মতো তাদের কাছে পৌঁছানো, এটা তো আমাদের ইমানই দায়িত্ব, সময় মতো অবশ্যই আদায় করা উচিত। জাযাকাল্লাহ খায়ের। আমরা শায়েখের আলোচনা থেকে এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হলো, পরিষ্কার হলো যে আমরা সাদাকাতুল ফিতরটা কোন সময় আদায় করব এবং কোন সময় বন্টন করব। অর্থাৎ বন্টনের ক্ষেত্রে যারা আমরা দায়িত্বশীল, কখনো গরিমসি করা ঠিক হবে না। ঈদের সালাতের আগে যদি করা যায় এটা খায়ের, বেশি উত্তম। আর একান্ত সম্ভব না হলে ঈদের দিন সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে করার চেষ্টা করতে হবে, সেটা ওলামা ইকরাম এর পক্ষে মত দিয়েছেন। তারপরেও যদি একান্ত সম্ভব না হয় সেটা ম্যাক্সিমাম 1 দিন বা 2 দিন পর্যন্ত হয়তো ডিলে করা যেতে পারে, এটা রুখসাত। সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা সঠিক পদ্ধতিতে এই ইবাদতটা যেন, এই ফিতরাটা যেন আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, বিরতি দিচ্ছি আমরা, ছোট্ট একটি বিরতি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আবার বিরতির পরে আরও কিছু প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা দেখছেন আত্মাহারিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আপনারা দেখছেন আত্মাহারিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আমরা আবারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন সাদাকাতুল ফিতর বিষয়ক টকশো। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে ডক্টর কাবিরুল ইসলামের কাছে যাচ্ছি।
যে ডক্টর কাবিরুল ইসলাম, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা আগের প্রশ্ন উত্তরে জানতে পেরেছি যে সাদাকাতুল ফিতরটা কখন আদায় হবে, বন্টন কখন হবে, এবং এককভাবে আদায় করবে নাকি জমা করবে। তো আসলে এককভাবে আদায় করা আর এক জায়গায় জমা করা, এক্ষেত্রে কোনটা উত্তম? এখানে শরীয়ত কোনটাকে অগ্রাধিকার দিচ্ছে, যেটা আমরা তো চাই উত্তমটা করতে, এবং এটা উত্তমটার ক্ষেত্রে কি সুফল আছে বা একা দিলে ক্ষতি কিছু আছে কিনা, এই বিষয়গুলো। আরেকটা বিষয় হচ্ছে যে কেউ যদি ফিতরা দিতে ভুলে যান, যে তার হয়তো স্মরণ নাই অথবা সে মাসালাটা জানতেন না, ঈদের সালাতের পরে গিয়ে তার মনে হয়েছে যে এটা এইভাবে দেওয়া দরকার ছিল, সেই ক্ষেত্রে সে কী করবে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু সাদাকাতুল ফিতরটা রমজান সংশ্লিষ্ট, আর এটা রমজানের পরে শাওয়ালের চাঁদ ওঠার পরে আদায় করতে হয়, তো সেক্ষেত্রে যে প্রশ্নটা আপনি করলেন যে যদি এটা কোন ক্ষেত্রে উত্তম হবে, একাকে আদায় করা নাকি এক জায়গায় জমা করে। তো এখানে সহিহ বুখারীর 1511 নম্বরে যে হাদিসটি সংকলিত হয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর আসার, যে তার থেকে বর্ণিত আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের একদিন আগে বা 2 দিন আগে তিনি জমাকারীদের নিকটে জমা করতেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরাম কিন্তু এক জায়গায় সাদাকাতুল ফিতর জমা করতেন। তাহলে এখনও আমাদের সমাজে যদি এরকম ব্যবস্থা থাকে কোথাও জমা করার, তাহলে জমা করে আদায় করাটা উত্তম হবে। এতে সুবিধা হবে এই যে সমাজের সব মানুষ এক জায়গা জমা দেওয়ার পরে সমাজের কারা হকদার সবাইকে বেছে বেছে এট এ টাইম এটা বন্টন করাতে সবাই কিন্তু পেয়ে যাবে। কিন্তু যদি ব্যক্তিগতভাবে আদায় করা হয় তাহলে সে দেখবে যে আমার নিকটতর কে, তখন দেখা যাবে সে তার নিকটতর দিল। এভাবে সমাজের প্রত্যেকে যদি তার নিকটবর্তী দেয় তাহলে কেউ কেউ বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা যারা যেতে পারে তারা পাবে, যায় না তারা পাবে না। জি, তো এই জন্য এক জায়গায় জমা করে দেওয়াটাই উত্তম হবে। যেহেতু সাহাবায়ে কেরামের আমল এটাই ছিল, সেহেতু আমরা ওইটাই চেষ্টা করবো যে যদি এক জায়গায় জমা করে দেওয়া সম্ভব হয় তাহলে সেটা আমরা। এটা তো রাষ্ট্রীয়ভাবে এরকম কোনো ব্যবস্থা যদি না থাকে, মহল্লা তো জমা করতে পারে। হ্যাঁ, এখন সামাজিকভাবে মহল্লা বা সামাজিকভাবে এক সমাজের এক জায়গায় জমা হলো, ওইভাবে তারা বন্টন করলো। অথবা যদি যেমন সৌদি আরবে মুআসসাসা আছে, সেখানে যদি ওইরকম আমাদের দেশে ওরকম কোনো ব্যবস্থা থাকে, কোনো প্রতিষ্ঠান থাকে, তারা যদি এটা দায়িত্ব নেয়, হ্যাঁ, কোনো সংগঠন যদি দায়িত্ব নেয় জমা করে এবং সেখানে যথাযথ বন্টন করার দায়িত্ব নেয়, সেখানে জমা করা যেতে পারে। আর একটা যেটা বলছেন, কোনো মানুষ যদি সাদাকাতুল ফিতরের কথা ভুলে যায় অথবা তার এই মাসালাটা জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে উত্তম হবে যখনই তার স্মরণ হবে, অর্থাৎ সে যখনই জানতে পারবে অথবা যখন তার মনে হবে যে আমার সাদাকাতুল ফিতর দেওয়া হয়নি, তখনই সে সাথে সাথে আদায় করে নেবে। যেভাবে সালাতের ক্ষেত্রে আছে, কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় অথবা সালাতের কথা ভুলে যায়, তখন যখনই সে জাগ্রত হবে অথবা যখনই তার স্মরণ হবে তখনই সে এটা আদায় করবে। ঠিক একইভাবে সাদাকাতুল ফিতরের বিষয়টাও তাই, যখনই তার মনে হবে অথবা যখনই সে মাসালাটা জানতে পারবে তখনই সে এটা আদায় করে দেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা পরের প্রশ্ন নিয়ে শরীফুল ইসলাম মাদানির কাছে যাচ্ছি। আমরা জানি যে জাকাতের 8টা খাত আছে, কিন্তু ফিতরার যে খাত সেটাও কি জাকাতের খাতের মতো 8টি খাতে ফিতরা বন্টন করা যাবে, নাকি শুধু মিসকিনের যে কথা বলা হচ্ছে তুমাতুল লিল মাসাকিন, শুধু মিসকিনদেরকে দিতে হবে? এই বিষয়টা জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে যদি সকল খাতে বন্টন করা যায়, সেই ক্ষেত্রে এই টাকা দিয়ে, ফিতরার টাকা দিয়ে মাদ্রাসা অথবা মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আমাদের সমাজে আছে তাদের বেতন দেওয়ার বিষয়গুলো এখানে চলে আসে, অনেক জায়গায় দেওয়াও হয় এই খাত থেকে। তো এই বিষয়ে শরীয়তের ব্যাখ্যা আসলে কি? জাযাকুমুল্লাহ খাইরান। এখানে আমরা বলবো যে নামই হলো জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর যেহেতু নাম জাকাতুল ফিতর, সেহেতু 8টা খাতেই বন্টন হবে, এটাই স্বাভাবিক। আর যেখানে ওলামায়ে কেরাম যেটা বলছেন, অনেক ওলামায়ে কেরাম, যে এটা শুধু ফকির মিসকিনের হক, সেটা ওই ফিতরা ফরজ হওয়ার উদ্দেশ্যের দিকে লক্ষ্য করে বলছেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুহরাতুল লিস-সায়েম ওয়া তু'মাতুল লিল মাসাকিন, যে এটা সায়েমের পবিত্রকারী এবং মিসকিনদের খাদ্য। মিসকিনদের খাদ্য বলা হয়েছে, এই জন্য তারা বলতে চাচ্ছেন যে এটা আসলে ফকির মিসকিনেরই হক। কিন্তু এখানে বলবো যেহেতু নাম জাকাতুল ফিতর 8টি খাতেই বন্টন হবে, কিন্তু অগ্রাধিকার পাবে ফকির মিসকিন, কারণ এখানে তার মাকসাদ বা উদ্দেশ্য বিদ্যমান। জি, এজন্য আমরা ফকির মিসকিনকে অগ্রাধিকার দেবো ফিতরা দেওয়ার ব্যাপারে, বা তাদেরকে একটু বেশি পরিমাণ দেব। জি জি, আর বাকি খাদ্যগুলো একটু কম দেব। জি, তাদেরকে অগ্রাধিকার দেব, এটাই মূলত উদ্দেশ্য। যেহেতু 8টি খাত বলা হচ্ছে, যে 8টি খাত
দেওয়া যাবে, দেওয়া জায়েজ, সে তো মাদ্রাসা এর অন্তর্ভুক্ত হবে, ফিসাবিলিল্লাহ অন্তর্ভুক্ত হবে, কিন্তু মসজিদ অন্তর্ভুক্ত নয়। মসজিদ অনেকে দেয় যে মসজিদ বানানোর জন্য জাকাত ফিতরার টাকা দিচ্ছে, বা কবরস্থান বানানোর জন্য দিচ্ছে, বা মসজিদের মুয়াজ্জিন ইমামের বেতনের জন্য দিচ্ছে, এগুলো ঠিক হবে না। এগুলো কিন্তু 8টি খাতের অন্তর্ভুক্ত নয়, 8টি খাতের বাইরে। তো ইমাম বা মুয়াজ্জিন যদি ওরকম আর্থিকভাবে অক্ষম হন বা ওই কাতারে পড়েন, তাহলে তো অবশ্যই ফকির মিসকিনের খাতে সে চলে যাবে, মাসাকিন হিসেবে পাবে। হ্যাঁ, সে বেতনে মসজিদের বেতন হিসেবে নয়, বরং মিসকিন হিসেবে সে পাবে। বেতনটা আলাদা মসজিদ ফান্ড থেকে দিতে হবে। জি জি, অবশ্যই। এখানে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা হলেই অনেক সময় দেখা যায় যে মানুষ যে 8টা খাতে বন্টন করা যাবে সেই উদ্দেশ্যে অনেকে আবার ফেতরার এখান থেকে কিছু জমা করে কিছু ইসলামী বই পুস্তক কিনে লাইব্রেরিতে পাঠাগারে রাখার জন্য বা বিতরণ করার জন্য যেটা করেন, আমার মনে হয় এটা যদি করে তাহলে দেখা যাবে যে ফকির মিসকিনরা এখানে বঞ্চিত হবে। তো সেটা না করে এটা তাদের পাঠাগার বা বইপত্র কিনে বিতরণ করতে হলে সেটা অন্য খাত থেকে তারা করবেন, এটা জাকাতুল ফিতর থেকে না করাটাই উচিত। এটা আপনি বলতে চাচ্ছেন। যদি ফিসাবিলিল্লাহর অন্তর্ভুক্ত মনে করেই কিন্তু তারা এটা করে যে আমরা বই ফ্রি বিতরণ করছি বা এটা দাওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে, এটা এই ধরনের চিন্তা ভাবনা থেকে। আর যেটা এটার মূল যেটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করবে, তো সাধারণত এটা দ্বারা বোঝা যায় যে এটা মানে মিসকিনদেরই জন্যই, ফকির মিসকিনদের জন্যই মূলত তাদের ঈদে শরীক হওয়ার জন্য। তাছাড়া অন্যান্য খাতটা আসলে যেটা ভাই বললেন যে জাকাত শব্দ থেকে নেওয়া হয়েছে, কিন্তু আসলে ওই খাতটা জাকাত ফরজ জাকাতের জন্যই। কিন্তু জাকাতুল ফিতর এটা সম্পর্কে আলোচনা কিন্তু তমাতুল মাসাকিন এটাই বিশেষভাবে উনি বলেছেন, এই জন্য মানে এটাকেই অগ্রাধিকার দিতে হবে। যেখানে জাকাত মিসকিন গরিব আছে ওদেরকে দেওয়ার পর, হ্যাঁ, অথবা আশেপাশে যদি মিসকিন নেই তো সেই ক্ষেত্রে অন্য খাতে দিয়ে দেওয়া যেতে পারে। যদি মিসকিন থাকে তাহলে অবশ্যই তাদেরকেই দেওয়া হবে, তাদেরকে দিতে হবে। জি জি, জাযাকাল্লাহ খায়ের আপনাদের সকলকে। এবার আমরা হাফেজ আখতার মাদানী আপনার কাছে আসছি, যে আমরা খাতের কথা শুনলাম, তো এই ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা মাসাকিন বা হকদার তাদের মধ্যে কি আমরা ফিতরা দিতে পারবো? আরেকটা বিষয় হচ্ছে যে ফিতরা যারা প্রবাসে আছে, যারা বিদেশে, সৌদি আরব সহ অন্যান্য দেশে যারা বাংলাদেশে যারা আছেন, তারা কি ওই দেশ থেকে ফিতরা বাংলাদেশে আদায় করতে পারবেন? এরকম কোনো ব্যবস্থাপনা আছে কিনা, বা এই আদায়ের ক্ষেত্রে কোনো মানে এলাকার কোনো সীমাবদ্ধতা কি আছে? এই বিষয়ে শরীয়ত কি বলছে? জাযাকাল্লাহ খায়ের। প্রথম প্রশ্নের উত্তর হলে যে জাকাতুল ফিতর যেহেতু এটা জাকাত, আর এটা যে ফকির মিসকিন তাকে দিতে পারবে, সে যদি নিজের আত্মীয় হয় তাহলে তাকে আরও দেওয়া বেশি উত্তম। আল্লাহ রাসূল বলছেন যে নিজের আত্মীয়দেরকে জাকাত দেওয়ার দ্বারা ফায়দা হলো হিয়া সাদাকাতুন ওয়া সিলাতুন, এটা সাদকাও হবে এবং আত্মীয়তা বন্ধনও হয়ে যাবে, দুটাই হবে। তার মানে আর নেকি বেশি। তবে সেই ফকির মিসকিন যেন অবশ্যই তার পিতামাতা না হন, হ্যাঁ, নিজের ছেলে মেয়ে যেন না হয়, এবং স্ত্রীকে স্বামী স্ত্রী মানে স্ত্রীকে দিতে পারবে না। বাকি অন্যান্য যে কোনো আত্মীয়দেরকে যদি গরিব হয় দিতে পারবে। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, কিন্তু স্ত্রী স্বামীকে দিতে পারবে। হ্যাঁ, জি জি। আরেকটা প্রশ্ন ছিল যে প্রবাসী যারা, তারা এই দেশে ফিতরা দিতে পারবে? আসলে এই বিষয়ে শরীয়তের যেটা বিধান সেটা হলে যে ব্যক্তি যে দেশে অবস্থান করছে, হ্যাঁ, ওই দেশেই তার উপর কিন্তু জাকাতুল ফিতর তার উপর ওয়াজিব হয়েছে। হ্যাঁ, তা মানে মূল যে আসল যেটা সেটা হলে সে ওই দেশে আদায় করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি এমনটা হয় যে না, ওখানে আদায় না করায় অন্য যদি তার সে যদি অন্য প্রবাসী থাকে, যেটা বললেন যে নিজের দেশে কোনো কারণবশত যদি সে তার জাকাতটাকে ট্রান্সফার করতে চায়, কারণ বলতে তার আত্মীয় আছে, অথবা কারণ বলতে যে ওখানে চাইতে নিজের দেশে হকদার বেশি, এ বিষয়ে সৌদি আরবের যিনি প্রধান গ্র্যান্ড মুফতি ছিলেন বা ফকিহ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার কথাটা আমি নকল করতে চাই যেন সবার জন্য জিনিসটা স্পষ্ট হয়ে যায়। উনি বলছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা জাকাতুল ফিতর অন্য দেশে নিয়ে যেতে পারবো কিনা। এখানে দুটো বিষয়, একটা হলো যে জাকাত আমরা তো দেবো চাল বা খাদ্যদ্রব্য, তাহলে সেটা আমি কিভাবে ট্রান্সফার করবো, এটা একটা বিষয়। আর একটা হলো ট্রান্সফার করতে পারবো কিনা। তো প্রথম যেটা বলবো যে ও বিষয়ে উনি বলছেন, নাম ইয়াজুজু নাকলু যাকাত মিন বালাদিন ইলা বালাদিন উখরা ওয়ালাকিন আন আফদাল আন ইউফাররিকাহা ফি বালাদিহি, উত্তম হলো যে দেশে আছে ওই দেশেই আদায় করা, ইল্লা ইযা কানা ফিন নাকলি মুসলিহা, কিন্তু যদি ট্রান্সফার করার ক্ষেত্রে যদি তার কোনো উদ্দেশ্য থাকে, সৎ উদ্দেশ্য থাকে, কেমন সেটা? মিসলে আন ইয়াকুনা লাহু আকারিব ফি বালাদিন আখার মিন আহলি যাকাত,
তার আত্মীয় আছে, আত্মীয়র হক বেশি, সে অন্য দেশে আছে, সে তার কাছে ট্রান্সফার করতে পারতো। ফায়ুরিদু আন ইয়ানকুলাহা ইলাইহিম আও ইয়াকুনুল বালাদুল আখার আকসারু হাজা মিন বালাদি। আমাদের যারা প্রবাসী যে ভাইয়েরা আছে, নিশ্চিত ওই দেশগুলি আমাদের দেশে যাতে ধনী দেশ, অনেক উন্নত ধনী দেশ, জি জি, আর সেখানে চাইতে আমাদের দেশে আসলে অনেক বেশি পরিমাণ গরিব। অতএব যেহেতু ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, আর আল্লাহ রসুলের সময় তো ওই সময় তো এই সুযোগ ছিল না যে এক দেশ থেকে আরেক দেশে যাকাতুল ফিতর আদায় পাঠাবে, সুযোগও ছিল না, ওই মশলাটাও আসে না। এটা পরবর্তীতে এই বিষয়টা আমাদের প্রয়োজন হয়েছে, ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, তাহলে অন্য দেশে এটা দেওয়া পাঠানো যায়, এটা কোনো সমস্যা নেই। এখন যখন পাঠাবো, তাহলে আমি খাদ্যদ্রব্য পাঠাবো নাকি টাকা পাঠাবো? প্রথমত যে আমি যে দেশে আছি, আমাকে কিন্তু সেই দেশের পরিমাণ আমার উপর ওয়াজিব হবে। অর্থাৎ এখানেই বাংলাদেশে 3.5 কিলো চালের টাকা দিব, নাকি সৌদি আরবে 3.5 কিলো চালের টাকা দিব আদায় করবো যদি টাকা পাঠাতে চাই? 2.5 কিলো। তো যেহেতু আমি যেই দেশে আছি, ওই দেশে যেহেতু ওই খাদ্যদ্রব্য পাঠানো সম্ভব না, তো ওখানে 2.5 কিলো পরিমাণের চালের যেটা মূল্য হবে, সেই মূল্যটা তারা দেশে পাঠিয়ে দিবে, এবং দেশে হয় তার পরিবারকে অথবা যার মাধ্যমে পাঠাচ্ছে তাকে সে মোকাল্লাফ করবে, তাকে সে দায়িত্ব দিবে, সে যেন তার টাকা দিয়ে খাদ্যদ্রব্য কিনে গরিবদের মাঝে বর্ণনা করে দেয় সময়ের মধ্যে। জি জি, মানে ওকিল বানায় দিবে, ওকিল বানায় দিবে, মানে টাকাটা সরাসরি বন্টন করবে না, আবার এখানে সে ওই টাকা দিয়ে চাউল কিনবে, সে যেন খাদ্যদ্রব্যই আদায় করবে। এটা দেশেও সম্ভব, যেন আমি যাকাতুল ফিতর আদায় করব চাল দিয়ে, কিন্তু আমি বাজারে যেতে পারছি না, আমি আপনাকে টাকা দিয়ে বলতে পারবো না যে আপনি আমার পক্ষ থেকে চাল কিনে আপনি এটা দিয়ে দেন। একই জিনিস। তো বিদেশ থেকে যেহেতু খাদ্যদ্রব্য পাঠানো সম্ভব না, সেহেতু ওখান থেকে টাকা, কিন্তু টাকার পরিমাণটা ওখানকার হিসাবে হওয়াটাই বেশি ভালো, যেহেতু ওখানে আছে, ওখানে চালের মূল্য বেশি। হ্যাঁ, সেই মূল্য তারা দেশে পাঠাবে, তবে অবশ্যই একজন দায়িত্বশীলকে সে দায়িত্ব দিবে, সে যেন তার পক্ষ থেকে এটা আদায় করে দেয়। এটা আদায়ের ক্ষেত্রে কি যে ঈদের সালাতের আগে আদায় করতে হবে? সেই ঈদের সালাতটা কি আমাদের দেশে বাংলাদেশে ঈদের সালাত হবে না, সে যেই দেশ থেকে পাঠাবে সেই দেশের ঈদের সালাত হবে? ওই ব্যক্তি যে দেশে আছে সেই দেশে অবশ্যই তাকে ঈদগাহে যাওয়ার আগে টাকা আদায় করতে হবে। ওই দেশে ঈদগাহে যাওয়ার আগে এই দেশে তার চাউলটা আদায় হয়ে যেতে হবে। হ্যাঁ, ওই দেশে সে আদায় করে দিবে, মানে সে টাকাটা পাঠিয়ে দিবে, হয় টাকা পাঠিয়ে দিবে অথবা তার দেশে ফোন করে দিবে যে আমার পক্ষ থেকে এত টাকার চাল তুমি কিনে নাও। দায়িত্বশীলকে যখন সে দায়িত্ব দিয়ে দিছে, তার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। আমাদের দেশে যেমন একদিন পরে ঈদ হয়, তা আমরা যদি তার পরের দিন আমাদের, তখন আমাদের দেশের বন্টনে যেটা হবে সেটা আমাদের ঈদ হিসাবে তারা আদায় করবে, তাদের ঈদের তারিখ হিসাবে। এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে উনি তো টাকাটা দিলেন উকিলকে, উকিলকে বলা হচ্ছে যে আপনি আমার এই ফিতরার টাকা দিয়ে চাউল কিনে আপনি আদায় করবেন। জি, তো যে দেশে দিচ্ছেন, যে দেশে ওই দেশের ঈদগাহে যাওয়ার আগে দিলেই হয়ে যাবে। ও, যেই দেশে দিচ্ছেন ওই দেশের ঈদগাহে যাওয়ার আগে, কিন্তু তিনি তো তার আদায়টা তিনি তো আদায় করে দিয়েছেন, আগে হয়ে গেল, দেওয়ার কারণে এটা সেম যদি কোনো সংস্থাকে দেওয়া হয়, মানে সংস্থা তো ঈদের পরে বাড়তে পারে, এটাও সংস্থার মতোই। তবে আমরা বলতে পারি যদি সম্ভব হয় তারা ওই সালাতের আগেই চাল কিনে দিতে পারে, যেহেতু ডিসটেন্স হয়ে যায়। হ্যাঁ, তারা যদি একদিন আগে যদি আদায় করে, তো অনেক সময় দেখাচ্ছে ওখানে দিন, আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, তারা যদি উত্তম সময় বের করতে চায়, তাহলে সন্ধ্যার পর মানে আমাদের তখন রাত হয়ে গেছে, তখন তাদের ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা হয়তো চাল কিনি, হ্যাঁ, তখন গরিবদের দেওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে যাবে। তারপরে বলবো যে চেষ্টা করতে হবে, আর যদি আমাদের ঈদগাহের আগেও আদায় করা যায় তাহলে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নেই, সমস্যা হবে। জাযাকাল্লাহ খায়ের, অত্যন্ত স্পষ্ট উত্তর দিয়েছেন। এবারে আমরা ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি যে হকদারদের মধ্যে ফকির এবং মিসকিন দুইটা শব্দ এসেছে, তা আসলে ফকির মিসকিন কারা? আমাদের সমাজে কিছু মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, কিছু অল্প কিছু জমি আছে, বা তাদের সংসার কিছুদিন চলে কিছু চলে না, এই সমস্ত মানুষ যারা, তারা কি আসলে ফকির মিসকিন হিসাবে কোনটার মধ্যে পড়েন, বা তারা এই ফিতরার হকদার কিনা, এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। আসলে ফকির আর মিসকিন বলতে যেটা বোঝায়, ফকির বলতে যার একদিনের বা একবারের খাবার আছে, মিসকিনও ঠিক অনুরূপভাবে, মানে কোনো সময় মিসকিনের বলা হচ্ছে যে একদিনের বা এক ওয়াক্তের খাবার আছে, আবার কোনো সময় ফকিরেরটা বলা হচ্ছে যে এক ওয়াক্তের বা একদিনের খাবার আছে। তো যাই হোক, দুইজনে বোঝাচ্ছে এমন দরিদ্র মানুষ, এমন মিসকিন যাদের যথেষ্ট পরিমাণ খাবার তার জমা নেই, এই ধরনের মানুষকে মূলত ফকির মিসকিন বলা হয়। এখন আমাদের দেশে যারা আছেন, দেখা যাবে যে আসলে আমাদের দেশের তুলনায় এখন এইভাবে এইরকম মানুষ এরকম পাওয়া যাবে না, যে যার ঘরে একদিন বা 2 দিনের খাবার নেই, বা বলতে গেলে 1 মাসের খাবার নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।
তারপরেও আসলে আমাদের দেশের মানুষের তুলনায় যারা আমাদের চেয়ে বেশি দরিদ্র তাদেরকে মূলত আমরা ফকির মিসকিন হিসেবে তাদেরকে এই জাকাতের হকদার হিসেবে গণ্য করে তাদেরকে জাকাত দেওয়া যায়। একটা শ্রেণী আছে যাদের কিছুই নেই, তারা মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে এটা অনেকে এটা ফকির বলেছেন, আর মিসকিন বলেছেন যার ইনকাম দিয়ে তার প্রয়োজনটা মিটে না। মিসকিন চাইতে পারে, হ্যাঁ, সে চাইতেও পারে না, তার যেটা প্রয়োজন মিটাতেও পারে না, কারো কাছে চাইতেও পারে না। তো এটাই হলো ফকিরের চাইতে একটু ভালো অবস্থা সম্পূর্ণ, ভালো অবস্থা। জি জি, ফকির একেবারে তার কিছুই নেই, যারা একেবারে কিছুই নেই, একদিন বা 2 দিনের আছে, অল্প কিছু আছে। আর মিসকিন না, তার কাছে আছে, হয়তো এমনও হতে পারে ওই মিসকিনের কিছু বেতনও নেই, কিন্তু সে বেতন দিয়ে তার সংসার চলে না। যেমন এটা ভাই হয়তো বলবেন যে তার যেটা ইনকাম জমি থেকে যেটা ফসল পাচ্ছে সেটাতে সারা বছর হয়তো সে ঋণ করতে হচ্ছে, মানুষের কাছে মুখাপেক্ষি হতে পারছে, চাইতেও পারছে না, প্রয়োজন মেটাতেও পারছে না, ওষুধ কিনতে হবে টাকা নেই, হ্যাঁ, বাড়িতে খাদ্যদ্রব্য কিনতে হবে টাকা নেই, সে কিন্তু মিসকিনদের অন্তর্ভুক্ত, সে টাকা সেটা নিতে পারে। আরেকটু অংশ যেটা আছে ডক্টর কাবিরুল ইসলাম, যে এই শ্রেণীর মানুষ যারা, তারা ফিতরা দিবেন কিনা? তারা তো ফিতরার হকদার, নিজেরা ফিতরা নিচ্ছেন, তো এই ক্ষেত্রে তারা কিভাবে ফিতরা আদায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যে লাইসা ফিল আবদে সাদাকাতুন ইল্লা সাদাকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোলামের উপরে কোনো জাকাত নাই কেবল জাকাতুল ফিতর বাদ দিয়ে। তাহলে একজন গোলাম মানুষ, এর আগেই বলা হয়েছে যে একজন গোলাম দাস, যে তার তো আসলে নিজস্ব কোনো সম্পদ নেই, তার সম্পদ মানে মালিকের সম্পদ। তাহলে তার উপরে যদি সাদাকাতুল ফিতর ফরজ হয়ে থাকে, তাহলে অন্যান্য যত শ্রেণীর আমরা বলি না কেন, দরিদ্র মিসকিন ফকির যারা আছে তাদেরকেও কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, দিতে হবে, তবে আবার তার হকদার হিসেবে পাবেও। সুতরাং এখানে আমাদের সমাজে যেটা বলা হয় যে নেশাব পরিমাণ সম্পদ না হলে তার সাদাকাতুল ফিতর ফরজ নয়, এ কথাটা আসলে আমাদের সমাজে যেটা আছে এটা ভুল, এই প্রচলনটা ভুল। বরং প্রত্যেককেই জাকাতুল ফিতর এটা আদায় করতে হবে, দিতে হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, আপনারা দুজনে অত্যন্ত সুন্দর বলেছেন। এবার আমরা শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে আসছি, যে আপনার কাছে জানতে চাচ্ছি, অনেক ওলামা একটা যুক্তি দেন, সেটা হচ্ছে যে হাদিসে যে একসা পরিমাণ জবের কথা আসছে, জব, পনির, কিশমিশ অনেকগুলো আসছে, তো জবের উপরে কিয়াস করে বা যুক্তি দিয়ে অনেকে বলছেন যে ধানেও ফিতরা দেওয়া যাবে, অর্থাৎ জবের যেহেতু খোসা আছে ঠিক অনুরূপ ধানেরও খোসা আছে। তো আমরা তো বলছি যে খাদ্যদ্রব্য দিয়ে আমাদের ফিতরা আদায় করতে হবে, সেটা আমাদের দেশীয় খাদ্য হচ্ছে চাউল, আমরা চাউল দিয়ে আদায় করব, কিন্তু এই মতটার ব্যাপারে আপনার মতামত কি? ধান দিয়েও কি ফিতরা আদায় করা যাবে? জাযাকুমুল্লাহ খাইরান। গম বা জবের উপরে ধানের কিয়াস হবে না, যদিও খোসা আছে। কারণ কি, যে একটা গম বা জব যখন আপনি করবেন, আটা বানাবেন, তখন কিন্তু ওর খোসা বাদ যাবে না, একসাথেই পেশা হবে, তাকে পিষে আটা বানানো হবে। কিন্তু ধান তা কিন্তু না, ধানের খোসা আগে ছড়াইতে হবে, তারপর চালের আটা বানাইতে হবে। গম যখন আপনি আটা বানাবেন দেখবেন যে ওর নাকিস বা কমবে না তেমন, কিন্তু একটা গম যদি আপনি করেন, হ্যাঁ, এই ধান যখন আপনি চাল বানাবেন, তখন দেখা যাচ্ছে 1 মণ ধান থেকে চাল বানাইলে মোটামুটি 22 কেজি 23 কেজি চাল হবে, এর বেশি হবে না। তাহলে এটা অনেক কমে যাচ্ছে। অতএব কিয়াস এটা মাল ফারিক, অসামঞ্জস্যশীল মানে কিয়াস এটা। তো এই জবের উপর বা গমের উপর কিয়াস করে ধান দিয়ে জাকাত আদায় করা যাবে, এটা ঠিক নয়। আর চাল, অনেকে বলেন যে চাল দিয়ে জাকাত আদায় করা যাবে, এর কোনো দলিলই নাই। হ্যাঁ, কিন্তু দলিল আছে, দলিল নাই কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাআমিন তাআমিন, খাদ্যদ্রব্য, যে দেশের যেটা খাদ্য সেটাই দিবে, যেটাকে মানুষ ভালোবাসে, বেশি পছন্দ করে খাবারের জন্য, সেই দেশে সেটা দিয়েই জাকাত দেওয়া, ফিতরা আদায় করা তার জন্য বেশি ভালো, উত্তম। যেমন আমাদের দেশে মানুষ চালই বেশি পছন্দ করে, চাল দিয়ে দেব। পাকিস্তানের মানুষ বেশি আটা পছন্দ করে, চাল ভাত খায় না, তা আটা দিয়ে দেবে তারা, যে রুটি খায় তারা। তো এই জন্য যে দেশের যেটা প্রধান খাদ্য সে খাদ্য দিয়ে দেবে। আমার দেশের চাল প্রধান খাদ্য, চাল দিয়ে দিবে। আর জবের পর গমের বা জবের পর ধানের কোনো কিয়াস চলবে না। বাস্তবেও কিন্তু তাই, কারণ ধান কিন্তু আমরা সরাসরি খেতে পারি না, আমরা ভেজে কিন্তু গম খেতে পারি, কিন্তু ধান কিন্তু ভেজেও খাওয়া যায়। কিন্তু গম দেখুন সরাসরি খাওয়া যায়, এবং গম থেকে যেমন আরাবিয়ান কান্ট্রিতে দেখবেন যে হারিস নামে একটা বাড়ায়, গমের মতোই দেখেছেন। তো হারিস কিন্তু ওইটা সরাসরি কিছু গোস্ত টোস্ত দিয়ে এত সুন্দর টেস্টি বানায়,
তো ধান দ্বারা তো সম্ভব না, আগে চাল বানাতে হবে, চাল দিয়ে সম্ভব। তারপর খোসা হলো দুইটার খোসার ধরন ভিন্ন, একরকম খোসা, একটা একদম বাতিল খোসা, জি, আর একটা এর সাথে বা রিলেটেড খোসা যেটা এর সাথে মিক্সচার হয়ে যায়। জি, জাযাকাল্লাহ খায়ের, বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো। এবার আমরা আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন নিয়ে যাচ্ছি হাফেজ আখতার মাদানির কাছে। আমাদের সমাজে তো ঋণগ্রস্ত মানুষের সংখ্যা কম না। অনেকে, আগেও আমরা আলোচনা করেছি, জাকাতের ক্ষেত্রে ঋণ থাকলে আমরা অনেকে অজুহাত দেখিয়ে জাকাত আদায় করে না। এই ক্ষেত্রেও কি ঠিক তাই? যাদের ঋণ আছে তারা কীভাবে জাকাত ফিতরা আদায় করবেন? অথবা আমার কাছে কোনো টাকা নেই, আমি অভাবগ্রস্ত মানুষ, আমি কি কারো কাছ থেকে ঋণ করে ফিতরা আদায় করতে পারবো? বিষয়টা ঋণী তার দুটো অবস্থা। একটা হলো যে ঋণী যে তার কাছে ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা নেই, একেবারে নিঃস্ব, কিছুই নেই, ফকির, সে ঋণগ্রস্ত, সে নিজেই তো আগে ঋণী হয়ে আছে, তো সেখানে আবার জাকাতুল ফিতর আদায় করার জন্য আবার ঋণ নেবে কিনা, এটা একটা বিষয়। আর আরেকটা যেটা বলছেন যে না, ঋণী ব্যক্তি জাকাত দেবে কিনা, অবশ্যই দিবে। ঋণ নাই কার, যে যত বড় ধনী সে অত বড় ঋণী। জি, এটা সমস্যা নেই, ঋণ নিয়ে কুরবানি কিনতে পারবে, ঋণ নিয়ে অবশ্যই জাকাতুল ফিতর সে আদায় করবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই ব্যক্তি, যাই ব্যক্তির কাছে জাকাতুল ফিতর দেওয়ার মতো তার কাছে কিছুই নেই, হয়তোবা ঈদের দিনে খাওয়ার তার কাছে এই পরিমাণ আছে, জাকাতুল ফিতর সে আদায় করবে, এই পরিমাণ খাদ্য তার কাছে অতিরিক্ত নাই, তাহলে ওই ব্যক্তি কি তার নিজের জাকাতুল ফিতর আদায় করার জন্য কারো কাছ থেকে ধার নিয়ে করতে পারবে কিনা? এটা দুটো অবস্থা। একটা হলেই যে আমার আসলে টাকা আমি একদিন পর পাবো, হয় বেতন পাবো, না হয় আমার কাছে খাদ্য আসবে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এবাদত মনে করে আমি এবাদত করতে চাই, আল্লাহ পাক এখানে সুযোগ দিয়েছেন, হ্যাঁ, সে এই এবাদতটা কারো কাছে সাময়িক নিয়ে, যেহেতু দেওয়ার সমর্থন আছে, সে আগামীকাল পাবে নিশ্চিত, তার কাছ থেকে ঋণ নিয়ে সাময়িক তার অবশ্যই জাকাতুল ফিতর আদায় করলে সেও এই ফজিলত থেকে বঞ্চিত হবে না। আর একটা হলে যে আমার আগামী পরশু দিনে আমার অনিশ্চিত, আমি যদি এখন ঋণ নিয়ে দেই তাহলে সেই ঋণটা পরিশোধ করার মতো সামনে আমার কোনো পরিকল্পনা, আমার কোনো কিছু অবলম্বন, তো সেই ক্ষেত্রে সে বেচারা তো আরও নিজেকে আরও কষ্টের দিকে এগিয়ে নিয়ে গেল। সেই ক্ষেত্রে সে ঋণ নেওয়ার প্রয়োজন নেই, ঋণ না নিয়ে সে সমর্থনে রাখে না। এবং ওলামা ইকরাম এটাও বলছেন যে আসলে মূলত জাকাতুল ফিতর ওই ব্যক্তিদের উপরেই মূলত ওয়াজিব, যেই ব্যক্তির কাছে ঈদের দিনের খাদ্যের প্রয়োজন, নিজের প্রয়োজনে যেটা খাদ্যের যে পরিমাণ থাকা তার প্রয়োজন, এর চেয়ে অতিরিক্ত থাকলে তবেই সে জাকাতুল ফিতর আদায় করবে। অতিরিক্ত বলতে মন কেমন থাকবে না, জাকাতুল ফিতরের যে পরিমাণ, এই পরিমাণ ঈদের দিনের খাদ্যের চাইতে বেশি থাকলে ওই ব্যক্তি আদায় করবে। যদি নাই তাহলে হ্যাঁ, ওটাকে নতুন করে ঋণ নিয়ে করার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি বললাম যে তারা যদি পাওয়ার যদি নিশ্চিত থাকে যে আমি পাবো, তাহলে সেক্ষেত্রে ঋণ নিয়ে আদায় করতে পারে। ফোকারা মাসাকিনের ক্ষেত্রে কি একই মাসালা, যে তারাও কি আদায়ের ক্ষেত্রে যদি একদিনের ঈদের দিনের খাবার থাকে বা তারা যেটা আদায় করছে বিভিন্ন জায়গাতে, সেটা যদি সেইখান থেকে তারা ফিতরা আদায় করে? এখানে একটা বিষয় সেটা হলেই যে গরিব, সে আসলে এত গরিব যে ঈদের দিনে খাওয়া তার কাছে নেই, কিন্তু শরীয়ত তো আমাদেরকে বলছে যে তোমরা ঈদগাহে যাওয়ার আগেই মিসকিনদেরকে তোমরা জাকাতুল ফিতর আদায় করে দাও। তো যদি ঈদগাহে যাওয়ার পূর্বেই ওই ফকির যদি ধনী হয়ে যায়, হ্যাঁ, কিছু ছিল না তার কাছে, ঈদের দিনে কি খাবে সেটাও তার কাছে ছিল না, কিন্তু ফিতরা পেয়ে গেছে যেহেতু ঈদগাহে যাওয়ার পূর্বে তার ঈদের দিনে খাওয়া তার কাছে সঞ্চয় হয়ে গেছে এবং ফিতরা আদায় করতে পারবে, ক্ষমতা চলে আসছে, সেক্ষেত্রে অবশ্যই তার আদায় করবে, কারণ এটা একটা ইবাদত আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সে এখন সমর্থবান হয়ে গেছে, ঈদের দিনে খাওয়ার অতিরিক্ত খাওয়া তার কাছে চলে আসছে, অতএব সে অবশ্যই আদায় করবে। হ্যাঁ, যদি তার জানা নেই, সে এত ফকির, ঈদের দিন খাওয়াটা আছে তার কাছে, এখনো কেউ জাকাতুল ফিতর দেয় নেই, সেই ক্ষেত্রে সে অপারক। এই জন্য আমার মনে হয় শরীয়ত বলেছে তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বেই তাদেরকে দিয়ে দাও, তাই নাকি, যেন তারা ঈদের দুই কাজে শরীক হতে পারে, ঈদও যেন খুশি মনে আদায় করতে পারে এবং তাদের জাকাতটাও যেন তা আদায় করতে পারে। জি, অনেক শুকরিয়া আপনাদের সবাইকে, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই টক শোতে সাদাকাতুল ফিতর সম্পর্কে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা শুনেছি অতিথিদের কাছ থেকে, এবং এর মাধ্যমে আমাদের কাছে অনেকগুলি সমস্যার সমাধান আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা পেয়েছি। একটা জিনিস মনে রাখতে হবে যে ইবাদত, আমাদের আলোচনা এসেছে, ইবাদতটা হচ্ছে তাওকিফি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার নবীর মাধ্যমে যেই ইবাদতটা যেইভাবে পেয়েছে ঠিক সেভাবে আমাদের আদায় করতে হবে। ফিতরার ক্ষেত্রেও ঠিক তাই, যেই পরিমাণ ফিতরা আদায় করার কথা হাদিসে এসেছে
এবং যখন আদায় করার কথা এসেছে ঠিক তখনই ওই পরিমাণে আদায় করতে হবে, এবং ওই বস্তু দিয়ে আমরা ইচ্ছা করে নিজের ইচ্ছা বা যুক্তি দিয়ে যুক্তি প্রদর্শন করে আমরা যদি ফিতরার ক্ষেত্রে বস্তু পরিবর্তন করে ফেলি, এটা স্রেফ বাড়াবাড়ি ছাড়া কিছু নয়, এবং এটা সত্যিকার অর্থে ফিতরা হিসেবে আদায় হবে বলে আমাদের মনে হয় না, কারণ শরীয়ত এরকম অনুমতি আমাদের কাউকে দেয় নাই। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে এবং একসা পরিমাণে ফিতরা আদায় করতে হবে। ঈদের সালাতে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হবে। উত্তম হচ্ছে যদি জমা করার ব্যবস্থা থাকে সেখানে জমা করে দেওয়া, এর মাধ্যমে প্রকৃত হকদারদের মধ্যে ফিতরাটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত করে বন্টন করা যায়। আর এককভাবে করলে হয়তো কেউ পাবে কেউ পাবে না, অথবা অনেকে আদায় না করেও হয়তো থাকলেন, সেটাকে হয়তো জানবেও না। এটা স্রেফ আল্লাহকে ফাঁকি দেওয়া হবে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা আলোচনা এসেছে, ফকির মিসকিনের যে বিষয়টি, যারা ফিতরা নিজেরা গ্রহণ করবেন তারাও ফিতরা দিবেন। যারা গ্রহণ করবেন তারা কখনো ভাববেন না যে আমি তো ফিতরা হকদার, আমি তো ফিতরা নিজে গ্রহণ করি বা আমি ফিতরা খাই, আমি কেন ফিতরা দিব, আমার ফিতরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ধারণা ভুল। আমরা শেখ আখতার মাদানীর আলোচনা থেকে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছি, যাদের ঈদের দিনের খাদ্যটুকু মাত্র থাকবে এবং সেই সাথে ফিতরা আদায় করার মতো যোগ্যতা হবে, ওই ব্যক্তি ফিতরা আদায় করবে। আমার মনে হয় আমাদের দেশে এরকম কোনো ফকির খুঁজে পাওয়া যাবে না যার একদিনের খাদ্য তার কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতগুলো সহিশুদ্ধভাবে করার তৌফিক দান করুক। শিরিক বিদআত মুক্ত হয়ে সহিহ সুন্নাহভিত্তিক যেন আমরা আমাদের প্রত্যেকটা ইবাদত করতে পারি, যাকাতুল ফিতরও যেন আমরা সহিশুদ্ধভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।